আমি আমার লাইফে যখন ক্লাস 3 তে পড়ি তখন ফার্স্ট গাড়ি চালাই। আমার বাসায় সবাই অসুস্থ, আমার বাবা, আমার বড় ভাইয়া। তো আমি এর আগে কখনো গাড়ি চালাই নাই। হসপিটাল মানে এখনকার মতো হসপিটাল ছিল না, ডাক্তাররা খুব অল্প লিমিটেড ছিল, চেম্বার নিয়ে ডাক্তাররা বসতো। তো আমার মাথায় কি জানি হইলো, চিন্তা করলাম যে গাড়ি নিয়ে আমি যাই, ডাক্তার নিয়ে আসি। আমি বেশ ছোট, ম্যানুয়াল গিয়ার, ওটা টয়োটা স্প্রিন্টার ছিল, 89 মডেল। ফার্স্ট আমি ওই দিনই ড্রাইভ করলাম, একটা বারও গাড়িটা বন্ধ হয় নাই। সবসময় দেখছি মানে এই সিট থেকে বাবাকে দেখতাম ড্রাইভ করতে, বড় ভাইকে দেখতাম ড্রাইভ করতে, কিভাবে চালায় আমার ওইটা ক্যালকুলেশন হয়ে গেছিল যে গাড়িটা কিভাবে চালাইতে হয়। আর তখন ঢাকা সিটির ভিতরে রিক্সা বলে এত কিছু ছিল না, মানে খুব রেয়ার। বের হয়ে কোনো প্যারা খাইতে হয় নাই। আমি নর্মালি বের হইছি, গিয়ার দিয়েছি, ড্রাইভ করছি, ডাক্তারের কাছে গেছি, যা বললাম যে আমার এরকম বড় ভাই বাবা জ্বর, একটু কাইন্ডলি আমার সাথে যেতে হবে বাসায়। তো বললো ঠিক আছে। বাসায় আসার পরে বাবাও হয়ে গেছে, কি ব্যাপার তুমি একাই গাড়ি নিয়ে বেরিয়ে গেছো এইটুকু এসে? বললাম আমি ডাক্তার আনতে গেছি, গাড়ি একবার বন্ধ করি নাই, পারফেক্টলি গেছি। এখন নামায় দেওয়ার ব্যাপারটা ডাক্তারকে। তো যখন ডাক্তার বলতেছে যে এইটুক বয়সে খুব সুন্দর গাড়ি চালায়, তখন বাবা বলল যে আজকেই ফার্স্ট, ও এর আগে কোনোদিন গাড়ি চালায় না। ডাক্তার তারপর অ্যান্সারটা কি দিল জানেন? বললো যে আমি ওর সাথে যাব না, আমি রিক্সাতে চলে যাচ্ছি। পরে অনেক রিকোয়েস্ট করার পরে সে গাড়িতে উঠছে, তাকে ড্রপ করা হয়েছে। কিন্তু একটা মানুষ চিন্তা করেন যে ক্লাস 3 তে পড়ে ওইটুক বাচ্চা ফার্স্টে তার সাথে ডাক্তার গাড়িতে উঠে আসছে, আবার গেছে, মানে ব্যাপারটা ইন্টারেস্টিং।